জোরপূর্বক জমির গাছ কাটার প্রতিবাদে চুলকাটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন। বাগেরহাটের ফকিরহাট উপজেলার অন্তর্গত ৪৬ নং টাউন নৌপাড়া এলাকায় প্রভাবশালী মকসেদ গং বাহিনী কর্তৃক ক্রয়কৃত জমির গাছগাছালি কেটে নিয়ে যাওয়ার প্রতিবাদে শনিবার ২৭ ডিসেম্বর সকালে চুলকাটি প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ হুমায়ুন কবির। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০১৯ সালের ২০ মে ৩০০ টাকার স্ট্যাম্পে বাগেরহাটের ফকিরহাট উপজেলার অন্তর্গত ৪৬ নং টাউন নৌপাড়া কাটাখালীর উত্তর পাশে মৌজার SA ১২৬ RS ৩৩১ দাগের মধ্যে ০.0633 একর জমি ৩,১৬,৫০০ টাকা ধার্যকৃত মূল্যে ক্রয় করার জন্য ২,৬৬,৫০০ টাকা বাইনা দিই এবং বাকি ৫০,০০০ টাকা পরবর্তীতে দেওয়ার কথা ছিল। চুলকাটি প্রেস ক্লাব হলরুমে সকল সাংবাদিকদের উপস্থিতিতে এই মর্মে সংবাদ সম্মেলন করিতেছি যে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জমি জমা সংক্রান্ত বিষয় গত ২০ মে ২০১৯ তারিখ ৩টায় স্ট্যাম্পে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অন্তর্গত ৪৬ নম্বর নোয়াপাড়া মৌজার জমি দাগ নম্বর SA ১২৬ RS ৩৩১ দাগের মধ্যে 0.0633 একর জমি ৩,১৬,৫০০ টাকা ধার্য মূল্যে ক্রয় করার জন্য ২,৬৬,৫০০ টাকা বায়না দিই। কিন্তু এই টাকা পরিশোধ করার পরে তিনি বলেন, আমাকে জমির দাম বাবদ আরো বেশি টাকা দিতে হবে। তার কথা মতো আমরা বাধ্য হয়ে ধার দেনা করে এবং লোন নিয়ে বাধ্য হয়ে জমি নেওয়ার জন্য অতিরিক্ত ১,৮৩,৫০০ টাকা দিয়ে বাইনা রেজিস্ট্রি করি। এছাড়াও রেজিস্ট্রি বাবদ আরো ৩৫,০০০ টাকা দিই। এরপর দলিল করে দেওয়ার কথা বলে বিভিন্ন অজুহাতে আমাদের কাছ থেকে জমি বাবদ সর্বমোট ৭ লক্ষ টাকা নিয়েছেন। অবশেষে মকসেদ শেখ ২০২০ সালের ২১ জুলাই সজ্ঞানে ফকিরহাট রেজিস্ট্রি অফিসে হাজির হয়ে দলিলে স্বাক্ষর করে সেখান থেকে তিনি পলায়ন করেন। আমরা দলিল না করতে পেরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই। পরবর্তীতে আমাদের ক্রয়কৃত জমি ফিরে পেতে ২০২১ সালের ২৯ এপ্রিল ফকিরহাট সরকারি জজ আদালত বরাবর একটি মামলা দায়ের করি, যার নং ১২৯। মামলাটি দীর্ঘ কয়েক বছর যাবৎ চলমান থাকার পর ২০২৪ সালের ২৩ এপ্রিল আদালত আমাদের পক্ষে রায় প্রদান করেন, যাহার আদেশ নং ২৯। আদালতের রায়ের প্রেক্ষিতে ২০২৫ সালের ১৩ মার্চ দাতার পক্ষে ফকিরহাট সরকারি জজ আমাদেরকে কবলা দলিল প্রদান করেন। আমরা ২০২৫ সালের ৪ জুলাই আমিন নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করি। তখন মকসেদ গং বাহিনী বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ জীবননাশের হুমকি দেন। আমি ছুটি নিয়ে আমার বাড়িতে এসে গত ২২ ডিসেম্বর সকালে জমিতে গিয়ে দেখি আমার জমির সব ধরনের গাছগাছালি কেটে নিয়ে গিয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। আমাদের জমিতে তারা একটি গাছও অবশিষ্ট রাখেনি। আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পারি আলতাফ শেখের ছোট ছেলে মাহমুদ কয়েকজন অজ্ঞাত লোকজন নিয়ে গাছগুলো কেটে ফেলেছে। এ বিষয়ে আমি ফকিরহাট মডেল থানায় একটি জিডি করতে গিয়েছিলাম, কিন্তু মকসেদ গং বাহিনী অত্যন্ত প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস না পাওয়ায় সাক্ষীর অভাবে আমি থানা থেকে ফিরে আসি। তিনি যাতে তার ক্রয়কৃত জমি সুষ্ঠুভাবে ভোগ দখল করতে পারেন এবং তার কেটে ফেলা গাছের ক্ষতিপূরণ পেতে পারেন, এই ব্যাপারে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তরিকুল মোল্লা, সি বাংলা।